এবারে চলে যাচ্ছি নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণিতে। সেখান থেকে অমৃতা বোদে লিখছেন, তোমার এবারের বিষয় ভাবতে ভাবতে যখন স্কুলের পথে রওনা হলাম, তখন চলতি পথেই কানে এলো জনপ্রিয় সেই গানের কথাগুলি। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ তার খবর রাখি না। সত্যিই তো, সামনে যা দেখি তার কোনটা আসল আর কোনটা নকল, কোনটা ভালো আর কোনটা মন্দ, সেটা বোঝার ক্ষমতা বোধহয় এখনও তৈরি হলো না আমার। ছোটবেলা থেকেই বাবা মায়ের ভালো মানুষই দেখেই বড় হয়েছি, কিন্তু একটা বিষয় বারবার মনে হয়েছে, ভালো মানুষ হওয়ার যন্ত্রণা বোধহয় খুব বেশি। বাবা কোনোদিন খুব বেশি কিছু প্রত্যাশা করেননি। বাড়ির বড় হওয়ার সুবাদে সবাইকে বেঁধে বেঁধে রেখেছিলেন। বাবার এই বড্ড ভালো মানুষ হওয়াটাকে কখনো কখনো সহ্য করতে আমারও অসুবিধা হয়েছে। মনে হতো এত ভালো ভালো নয়। বাবা বলতেন, ভালো মানুষকে অনুসরণ করো। কারা সেই ভালো মানুষ? প্রশ্ন করতাম। বাবা বলতেন, তোমার কেরানি দাদু, যিনি সারা জীবন গ্রামের মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তোমার জেঠু, যিনি অনেকগুলি গ্রামের অগণিত মানুষের চিকিৎসা করতেন। কবি বিজয়লাল চট্টোপাধ্যায়, যিনি লোকসেবায় নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন। বলতেন সেই মাস্টার মশাইয়ের কথা, যিনি হয়ে উঠেছিলেন হরিজন সেবক। বলতেন গ্রামের সেই ফকির সাহেবের কথা, যিনি সবসময় সম্প্রীতির গান গাইতেন। শোনাতেন সেই মানুষটির গল্প, যিনি সেতার, সরোদ, এসরাজ, বাঁশি বাজিয়ে গ্রামের সুস্থ সংস্কৃতি গড়ে তুলেছিলেন। তখন থেকেই বুঝেছিলাম, সুস্থ সংস্কৃতির ধারক বাহক যাঁরা, পরের জন্য নিজের জীবনকে তুচ্ছ মনে করেন যাঁরা, সেই নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ, সৎ, আদর্শবাদী, অপরের প্রতি শ্রদ্ধাশীল মানুষই ভালো মানুষ। প্রেসিডেন্সি কলেজে আমাদের বিভাগীয় প্রধানের একটি কবিতার কথা খুব মনে পড়ে আমার। হাসিখুশি প্রাণবন্ত একজন সত্যিকারের ভালো মানুষকে হারিয়েছি। তিনি লিখেছিলেন, দেয়ালে টাঙানো ছবির মানুষ আমাদের চেয়ে বহু গুণে ভালো। আমাদের কত মশা কামড়ায়, প্রেম কামড়ায়, পায়ে কাঁটা ফোটে। অহরহ শুধু কষ্ট পাওয়ার, কষ্ট দেবার খেলা জমে ওঠে। ছবির মানুষ শান্ত, সৌম্য, উজ্জ্বল মুখে নিয়নের আলো। এখন বুঝি কবিতাটির মধ্যে খুব ব্যঞ্জনা ছিল। সবচেয়ে নিন্দিত মানুষটিও মৃত্যুর পরে স্মরণসভায় হয়ে ওঠেন মহান মানুষ। বলতে শুনি, তার মতো ভালো মানুষ খুব কমই দেখেছি আমরা। তথাকথিত শিক্ষিত মানুষের এই দ্বিচারিতা আমাকে বড্ড ব্যথা দেয়। ভালো মানুষ সেজে থাকার নাটুকে চরিত্রকে এড়িয়ে চলার চেষ্টা করি। ভালো মানুষের সংজ্ঞা বদলে বদলে যায়, আর তখনই চোখের সামনে ভেসে ওঠে সেই বৃক্ষ মানব কবি কমল চক্রবর্তীর ছবি। চোখে ভেসে আসে মধুমিতাদি, সম্পাদির মুখগুলো, যারা রাস্তায় পড়ে থাকা আর্ত মানুষের পোকায় খাওয়া শরীরের ক্ষতস্থানে ভালোবাসার প্রলেপ লাগিয়ে দেয়। চোখের সামনে ভেসে ওঠে সেই ছন্ন ছাড়া রগবাজ ছেলেগুলোর মুখ, যারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য ব্লাড ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকে বন্ধুত্বের উষ্ণতা নিয়ে। লিখলেন অমৃতা বোদে, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি